15-17 বছর যারা জুলুম করেছেন, আপনি হামজার মামলার আসামি না হলেও আপনি আল্লাহর মামলার আসামি। সাধারণ মানুষ মামলা দিয়েছে দরবেশ বাবার নামে, আনিসুল হকের নামে সাধারণ মানুষ মামলা দিয়েছে, এক গরিব মানুষ। তারপরেও ওই বাংলাদেশে হাজার হাজার লক্ষ উকিল থাকার পরেও এই লোকটার পক্ষে কোনো উকিল এখনো দাঁড়ায়নি। আর আপনি তো সাধারণ মানুষের মামলার আসামি না, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। এজন্য আমাদের সাবধান হওয়া দরকার, এখান থেকে শিক্ষা নিতে হবে। আমরা যেন আবার আল্লাহর মামলার আসামি হয়ে না যাই। এদের জন্য হেদায়েত কামনা করলে হেদায়েত হবে না, কারণ কোরআন নিষেধ করেছে, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ইয়াহদি এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। জালেমদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছে না, দেবেও না। এখন যদি আল্লাহ জালেমদের হেদায়েত দেয় তাহলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে না? এজন্য তোর কপাল খারাপ, এর সাথে যারা জড়িত ছিল তাদেরও কপাল খারাপ। এই জন্যই মাওলানা মামুনুল হক এই কথাটা বারবার আমাকে শোনাতেন, জালেমদের বেঈমানদের কোনো জানাজা নেই, জানাজা মানে তাকে সাক্ষী দিয়ে আল্লাহর কাছে পৌঁছিয়ে দেয় যে ভালো ছিল, এ কথা বলা যাবে। এই জন্য আমরা সাবধান হচ্ছি, আপনাদেরকেও সাবধান করছি। এখনো জুলুমের পক্ষে যদি আপনি স্ট্যাটাস দিয়ে যান, জুলুমের পক্ষে ছাপাই গান, আপনিও জালেম, আপনিও চিহ্নিত। আপনি মারা গেলে আপনার জানাজা পড়া, কবরে দেওয়া জায়েজ নেই, কারণ আপনি এমনিতেও জাহান্নামে যাবেন, অমনিও জাহান্নামে যাবেন। জালেমের জন্য জান্নাত হারাম। কথা বলছেন না? জালেমের জন্য জান্নাত হারাম, আর জালেম হচ্ছে আল্লাহর মামলার আসামি। এটা ছোটখাটো বিষয় না, অনেক ওজনওয়ালা কথা আল্লাহর।